বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস দেখব একটু, কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এই জিনিসগুলো নিয়ে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে এই কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। কিন্তু একটু যদি দক্ষতার সাথে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি তাহলে এই প্রবলেমটা খুব কম হবে। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিতে চাই। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট নিতে হবে। তো একসাথে উদাহরণের সাথে সাথে আমরা এটা দেখে নেব। দ্য ওয়ার্ক, এখানে বি ভার্ব দরকার, ডিড আছে। তো আমরা দ্য ওয়ার্ক ওয়াজ অর্থাৎ পাস্ট টেন্সে আছে সেইটা। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট থাকার কারণে বি ভার্ব আমরা ওয়াজ পেয়েছি। ভার্ব এখানে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিড থেকে ডান। একটা প্রিপোজিশন দরকার বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে মূল ভার্বের পরে, ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন আমরা কথা বলছি। এখানে কিন্তু বাই হতে পারে, টু হতে পারে, কোথায় ইন হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে। এই সকল জিনিসগুলো খুব দক্ষতার সাথে উই হ্যাভ টু হ্যান্ডেল ইট, রাইট? ফর দ্য নেক্সট ওয়ান, হি ওয়াজ ডু ইট। ফর মেকিং ইট প্যাসিভ ভয়েস, ইট was done by him। এটা খুবই সহজ, কিন্তু যদি একটা এখানে টু চলে আসে, অর্থাৎ was to, যদি সেন্টেন্সটা এরকম থাকতো অর্থাৎ হি was to do it, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একইভাবে হতো ইট was, এই যে টু, সরাসরি টু বসে যেত, কিন্তু প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে একটা এক্সট্রা বি আসবে, ওয়াজ টু বি, ঠিক আছে? এই বি আসবে। এই ধরনের প্রশ্নগুলোই মূলত দিয়ে দেয় যে হি ওয়াজ টু বি ডু ইট। এই টাইপের প্রশ্নগুলো প্যাসিভ করতে গিয়ে এই যে এইরকম স্ট্রাকচারটা ফলো হবে। বাকিগুলো যা আছে তাই, ডান বাই হিম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এই যখন সমস্যাগুলো থাকে, বিভিন্ন ধরনের সমস্যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরেরটা যদি আমরা লক্ষ্য করি, দে লেন্ট মি এ বুক। এখানে দুইটা অবজেক্ট আছে, যে কোনো একটাকে নিয়ে করতে পারবেন। এ বুক, লেন্ট আছে পাস্টে, তাহলে ওয়াজ, এ বুক ওয়াজ লেন্ট টু মি বাই দেম। মি অবজেক্টটাকে যুক্ত করার জন্য এক্সট্রা ভাবে টু এসেছে, কিন্তু যদি মিকে সাবজেক্ট ধরে আমরা করতাম তাহলে কিন্তু এই টু আমাদের দরকার ছিল না। এবারে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই টাইপের প্রশ্নগুলোতে ভালো ঝামেলা লেগে যায়। সেক্ষেত্রে আমরা যেটা করব, ডু দ্য ওয়ার্ক এটাকে সম্পূর্ণটাই রেখে দেবো, এটা নিয়ে আমরা আর কিছু করবো না, ও যেখানকার সেখানেই থাকবে। আমরা জাস্ট বাকি যেই শব্দের অংশটুকু আছে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করে ফেলবো। তাহলে হি মেড আছে ফার্স্ট টেন্স, ওয়াজ মেড মি। এই যে এখানে একটা প্রিপোজিশন, হয়তো প্রিপোজিশনটা না নিয়ে আগে আইয়ের অবজেক্ট ফর্ম নিয়ে নিয়েছি। এবার আমরা টু দিব, তাহলে হি ওয়াজ মেড মি টু ডু দ্য ওয়ার্ক। একটু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমি বলেছি যে এখানে যতগুলো ভয়েস আমি আলোচনা করব, এই প্রত্যেকটাই এক একটা নিয়ম, জাস্ট ছোট করে আলোচনা করছি, ঠিক আছে? আশা করছি এগুলোর মধ্যে আপনি পরীক্ষিত কমন পেয়ে যাবেন। এবার যদি দেখি, রাইস সেলস চিপ, অর্থাৎ কি, চাল সস্তায় বিক্রি হয়, তাই তো? ঠিক আছে, এটাকে বলছে কোয়াসিভ প্যাসিভ, অর্থাৎ এখানে এরা অর্ধেক অ্যাক্টিভে থাকে, অর্ধেক প্যাসিভে থাকে। এই জন্য এটাকে বলছে কোয়াসিভ প্যাসিভ। এই সকল সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে আমাদেরকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ এখানে হোয়েন বা এই টাইপের কিছু একটা কনজাংশন নিয়ে এসে এটা করতে হবে। কি বলছি, রাইস সেলস আছে, অর্থাৎ ইজ চিপ। হ্যাঁ, হোয়েন ইট ইজ সোল্ড। ঠিক আছে,
তাহলে একইভাবে যদি বলি হানি ইজ সুইট, তাই তো, তাহলে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই টাইপেরই একটা জিনিস চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ হানি টেস্টেড সুইট, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই সকল জিনিসগুলো। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করছি পলিটিক্স ইন্টারেস্ট আস, এখানে শব্দটা একটু দেখতে হবে, লক্ষ্য করতে হবে, কারণ কি আমরা বলেছি যে প্রিপোজিশন থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন থাকবে। এখানে ইন্টারেস্ট সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিচ্ছে। এই দেখেন, ইন্টারেস্ট নিবে ইন, ইন্টারেস্ট অলওয়েজ প্রিপোজিশন ইন নিবে, এখানে কিন্তু বাই হবে না। এজন্যই কিন্তু আমরা আমাদের স্ট্রাকচারে এই প্রিপোজিশনের জায়গায় অর্থাৎ বায়ও লিখতে পারতাম, অনেক জায়গায় বাই লিখে কিন্তু আমরা সরাসরি প্রিপোজিশন দিয়েছিলাম, কারণ কি পুরো ভয়েসকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। ওকে, তাহলে একই নিয়ম উই, তাহলে ইন্টারেস্ট আছে, তার মানে আমরা বুঝছি যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে উই আর ইন্টারেস্টেড। এইবার হচ্ছে ইন, ইন্টারেস্টেড ইন পলিটিক্স। পলিটিক্স শব্দটা শেষে এস থাকার কারণে বুঝবেন না যে এটা হচ্ছে যে প্লুরাল, এরকম না, আসলে পলিটিক্স শব্দটার বানানটাই এইটা। হ্যাঁ, এরপর আমরা দেখব হি অ্যানয়েড আস, একই হিসাব, জাস্ট প্রিপোজিশনের একটা ফ্যাক্টর, আর কিছু না। কারণ এখন বুঝতে হবে যে অ্যানয়েড এই শব্দটা কোন প্রিপোজিশনটাকে গ্রহণ করবে। দেখেন, অ্যানয়েড শব্দটা সবসময় প্রিপোজিশন নেবে অ্যাট, অ্যানয়েড অ্যাট, এবং ফাইনাল পরীক্ষাতে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে এই শব্দগুলোই কিন্তু আপনাকে দিয়ে দেবে, এই যে একটু পেঁচানো, একটু অন্যরকম, একটু আলাদা প্রিপোজিশন নেবে সেটা। তাহলে এটাকে আমরা যদি দেখি, তাহলে উই, দেখেন অ্যানয়েড আছে অর্থাৎ পাস্টে আছে, তাহলে উই ওয়ার অ্যানয়েড, অ্যানয়েড। এবার কিন্তু অবশ্যই অ্যানয়েডের সাথে অ্যাট হবে, বাই নয় কিন্তু, বাই বা ইন নয় কিন্তু, তাহলে অ্যাট হিম। এটা এবং এটা এগুলো আলোচনা করেছি, জাস্ট প্রিপোজিশন যে বিভিন্ন জায়গায় বিভিন্নটা নিতে পারে বা বসে এটা বোঝানোর জন্য। এটা যদি একটু লক্ষ্য করি, দেখেন স্মোক ফিল্ড দ্য রুম। আচ্ছা, স্মোক ফিল্ড দ্য রুম তার মানে কি, ধোঁয়া পুরো ঘরটা ছেয়ে আছে, অর্থাৎ পুরো ঘরটা জুড়েই সে আছে, তাই না? এখন তাহলে দেখছি দ্য রুম ফিল্ড আছে, অর্থাৎ ওয়াজ ফিল্ড, এরপরে ফিল্ড কি নিবে, দেখেন এই যে সিজ, ফিল, ডেকোরেট, হ্যাঁ, ফার্নিশ, এই যে এই সকল যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিচ্ছে উইথ কে, তাহলে ফিল্ড উইথ স্মোক। ঠিক আছে, এখন পর্যন্ত মোটামুটি আমরা ভালোই দেখলাম। এবারে একটু কঠিনের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখি কি হয়। পরের বাক্যটা বলছে হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, অর্থাৎ সে নিজেই নিজেকে কি করেছে, খুন করেছে, তাই না? এখন এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে চাই, তাহলে কি হবে, হি অর্থাৎ ওয়াজ, দেখেন পাস্টে আছে। এখন এই যে হিমসেলফ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এর যদি মূল ভার্ব আপনাকে অর্থাৎ সাবজেক্টে বসাইতে হয়, তাহলে কিন্তু তার যে সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ হি, সেটাই কিন্তু আপনাকে বসাইতে হবে। তাহলে বলছি হি ওয়াজ কিল্ড বাই, এই যে হি এর পাস্ট ফর্ম, অবজেক্টিভ ফর্ম হিম। এখন প্রশ্ন হতে পারে যে হিমসেলফ কোথায় গেল? দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু এসেছিল ওই হি থেকেই, ওর মূল কিন্তু ছিল সাবজেক্টিভ ফর্ম হি, তাই তো? সেই কারণে এই রিফ্লেক্সিভ ছিল, ওটা সাবজেক্টের জায়গায় যেহেতু আসবে, সেই তো এটা অবশ্যই হি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখছি আমরা মেড মি ক্যাপ্টেন। কে মেড মি ক্যাপ্টেন? কেউ না কেউ তো তাকে ক্যাপ্টেন বানিয়েছে, তাই না? তো এখানে আমরা দিয়ে দিচ্ছি দে মেড মি ক্যাপ্টেন। এখানে একটু যদি আমরা কভার করতে যাই, দেখেন মি ক্যাপ্টেন, যে কোনো একটাকেই আপনি ধরতে পারবেন চাইলেই, এমনটা কিন্তু নয়। কারণ ক্যাপ্টেন এখানে ফ্যাক্টেটিভ যে একটা ভার্ব আছে মেড, অর্থাৎ অবজেক্ট যাই বলেন না কেন, এই কারণে আপনাকে সর্বদা এখানে মিকে নিয়েই কাজ করতে হবে। এখন সেই কারণে আমরা মি এর যে সাবজেক্ট ফর্ম অর্থাৎ আই, বাকিটুকু করে নিই, ওয়াজ নাকি ওয়্যার, I was made captain, আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, ক্যাপ্টেন বাই
দ্যাম। ভেরি গুড, ক্লিয়ার, ওকে। সো এখন আমরা লক্ষ্য করছি যে এই ক্যাপ্টেনকে কেন চাইলেও ধরতে পারবো না। দেখেন ফ্যাক্টেটিভ ভার্বের ক্ষেত্রে বা ফ্যাক্টেটিভ অবজেক্টের ক্ষেত্রে এই সকল প্রবলেমগুলো হয়। তো অযথা মানে বিপদের মধ্যে না পড়তে চাইলে এভাবে আমরা করে ফেলবো, ঝামেলা শেষ, ঠিক আছে। এবার একবার দেখবো যে হি রান এ রেস, এটা তাহলে আমরা কি করব? স্বভাবতই এ রেস, রান আছে পাস্ট ফর্ম, ওয়াজ রান বাই হিম, এখানে কঠিন কিছু একদমই নাই, ওকে। তাহলে এখন দেখছি যে এ রেস ওয়াজ রান বাই হিম, মোটামুটি একই রকম, একেবারে এক স্ট্রাকচারের কোনো চেঞ্জ নাই, জাস্ট এটা বোঝানোর জন্য। এবারে দেখছি দে নো মি, দে নো মি, এটাকে কি বলবো? তাহলে আমরা নিয়ে নিই আই। এখন এই নো এর সাথে মূলত কি প্রিপোজিশন বসে এটা বোঝানোর জন্যই হয়তো মূলত এই উদাহরণটা দেওয়া হয়েছে, তাই তো? তাহলে আই নো আছে, am known to them, ঠিক আছে। এই যে নো এর সাথে যে সবসময় টু বসে এটা বোঝানোর জন্যই কিন্তু এই উদাহরণটা দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে আরও ভয়েসের যে সকল কঠিন জিনিসগুলো আছে সেগুলো যদি আপনাদের প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা ধারাবাহিকভাবে এগুলো নিয়ে আলোচনা করার খুব চেষ্টায় আছি। আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।